আর শুভ সকাল, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এনসিটি রাষ্ট্রের পক্ষ থেকে। দেখো, এবার তোমাদের কাছে একটি আমি ভ্যানিশিং মেথডের উৎপাদক বিশ্লেষণ নিয়ে আসছি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলছিলাম যে তিনভাবে উৎপাদক বিশ্লেষণ করা যায়: সূত্রের মাধ্যমে, মিডল টার্ম ব্রেক এবং ভ্যানিশিং পদ্ধতি। এইটা ভ্যানিশিং মেথডের মাধ্যমে কিন্তু করব, দেখতে থাকো। তাহলে এখন এই দেখো সমাধান। এখানে ফাংশন অর্থাৎ ফাংশন এফ এ ইকুয়াল টু এ কিউব মাইনাস থ্রাইজ স্কোয়ার বি প্লাস থ্রাইজ বি স্কোয়ার মাইনাস বি কিউব লিখেছি। এখন দেখো এখানে কি নিয়ে আসছি, অর্থাৎ এই যে এফ অর্থাৎ এর পরিবর্তে কি ধরছি, বি ধরেছি, এবং এই বি ধরার যেখানে 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 এ আছে সেখানে এর জায়গায় বি বসিয়ে দেবো। তাহলে এখানে এ কিউব অর্থাৎ এ আছে, এখানে বি বসিয়ে দেবো, তাহলে বি কিউব হয়ে গেল। -7 এখানে স্কোয়ার আছে, এখানে বি বসানোর ফলে বি স্কোয়ার হয়ে গেল, আর ইন্টু বি তো রইলই, আর প্লাস 7 এর জায়গায় বি লিখবো ইন্টু, আর বি স্কোয়ার তো থেকেই গেল, আর মাইনাস বি কিউব থেকে গেল। তাহলে কি দাঁড়ালো দেখি, এখানে বি কিউব থাকলো, আর এটা দিয়ে গুণ করলে 7 বি কিউব হয়, আর এটাও গুণ করলে 7 বি কিউব হয়, আর মাইনাস বি কিউব থেকে গেল। এটাকে এখন আমরা কি করলাম, যোগ বিয়োগ করছি, অর্থাৎ যোগগুলো যোগ, বিয়োগগুলো বিয়োগ। এই 7 বি কিউবের লাগে বি কিউব যোগ করছি 8 বি কিউব, আর মাইনাস 7 বি কিউব মাইনাস বি কিউব, তাহলে -8 বি কিউব হয়। এটা এই দুটো কেটে গিয়ে শূন্য থাকে, কি থাকে, শূন্য। তাহলে তোমরা বুঝতে পারছো শূন্য আসলো। তাহলে এখন শূন্য যদি আসে তখন কি লিখতে পারি আমরা, সুতরাং এ মাইনাস বি, অর্থাৎ এটা পজিটিভ ছিল এই জন্য নেগেটিভ নিয়েছি, এ মাইনাস বি কমা লেখে এফ বি বহু পদ্ধতির একটি উৎপাদক। অর্থাৎ এখানে বোঝাইছে যে এ সমান যদি বি ধরা হয় তাহলে প্রদত্ত রাশির মান শূন্য হয়, সেই জিনিসটাই সংক্ষেপে লেখা হয়েছে এখানে। এখন দেখো কি করব, এখন এই যে অঙ্কটি ছিল সেই অঙ্কটা কিন্তু নিয়ে আসছে এখানে। তারপরে আমি কি করব, এটাকে মিলাবো। হ্যাঁ, এই যে এখানে দেখো পরের টার্মগুলো এই যে এখানে চলে আসছে, এক একটা করে মিলাও। যে এ স্কোয়ার স্কোয়ার দিয়ে যদি এর গুণ করি তাহলে এ কিউব হয়, প্লাস এ মাইনাস স্কোয়ার বি থাকে, আবার পরে আবার এ মাইনাস বি নিয়েছি, এখানে কত নিলে এটার সাথে অ্যাডজাস্ট হবে সেই অনুসারে কিন্তু তোমাদের প্ল্যানিংয়ে প্ল্যান করে নিতে হবে। তাহলে 6ab দিয়ে যদি এর গুণ করি তাহলে 6 স্কোয়ার বি থাকে, আর মাইনাসে প্লাস 6ab স্কোয়ার হলো। এরপরে আরও মানে এটার সাথে মিলাই দেখো এ কিউব ঠিক আছে, এটা -6 স্কোয়ার বি এর লাগে যদি মাইনাস, এটা 7 স্কোয়ার বি ঠিক থাকে। এখন আর এক টার্ম বাকি রয়েছে, এর জন্য প্লাস বি স্কোয়ার যদি নেই তাহলে দেখো কি হয়, এখানে লেখা যায় এ বি স্কোয়ার, আর প্লাসে মাইনাস বি কিউব, তাহলে 6ab স্কোয়ারের লাগে যদি এ বি স্কোয়ার যোগ করা হয় তাহলে 7ab স্কোয়ার পাওয়া যায়, আর মাইনাস বি কিউব তো থেকেই গেল। তাহলে এই টার্মটাকে পুরো দেখানো হলো প্রমাণের মাধ্যমে এটা ঠিক আছে কিনা। এখন দেখো এই টার্মের মধ্যে আবার এ মাইনাস বি কমন আছে, তো ওই এ মাইনাস বি কমন নিলে কি থাকে, স্কোয়ার -6ab প্লাস বি স্কোয়ার, ইহাই নির্ণয় উৎপাদক। আশা করছি তোমরা এই মিডল মানে ভ্যানিশিং পদ্ধতির অঙ্কটি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এটি একটি উৎপাদকের মধ্যে কঠিন অঙ্ক, তারপরও তোমাদের কাছে আমি সহজভাবে তুলে ধরবার চেষ্টা করেছি। এইভাবে যদি কোনো অঙ্ক সূত্রে না যায়, মিডল টার্ম ব্রেকে না যায়, তাহলে ভ্যানিশিং মেথডের মাধ্যমেও অঙ্ক উৎপাদক বিশ্লেষণ করা যাবে। তা আশা করছি যে যেখান থেকে দেখছো এনসি ট্রাস্টের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সূর্যকান্ত পেজটি ফলো দিয়ে রাখবে, তাহলে এ ধরনের ভিডিও তোমাদের কাছে আশা করছি চলে যাবে। আরও বিভিন্ন জ্ঞানের মূলক তোমরা এই পেজে পাবে আশা করছি। তাই সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।